এক দুই ফোঁটা বৃষ্টি হতে না হতেই নবনির্মিত বিধায়ক হোস্টেলের ছাদ চুয়ে অঝোর ধারায় ঘরের ভেতর পড়ছে জল। 2 বছর যেতে না যেতেই নতুন এমএলএ হোস্টেলের এই হাল হওয়ায় নির্মাণ কাজের গুণগত মান নিয়ে প্রশ্ন তুললেন শান্তিরবাজারের বিধায়ক প্রমোদ রিয়াং। এক্ষেত্রে যে কনস্ট্রাকশন প্রতিষ্ঠান বা ঠিকাদার কয়েকটি সেক্টরে বিভিন্ন ক্যাটাগরিতে এই আবাসনগুলো নির্মাণ করেছে তাদের ডেকে এনে জবাবদিহি চাওয়া উচিত বলে মনে করছেন বিধায়ক। তদানীন্তন বাম সরকারের সিদ্ধান্ত ছিল বিধায়কদের কাজের সুবিধা এবং খুব সহজেই বিধায়করা জরুরি প্রয়োজনে যাতে পরস্পরের সাথে যোগাযোগ রক্ষা করতে পারেন বা কিছুক্ষণের মধ্যে একসাথে মিলিত হয়ে আলোচনা করতে পারেন, তার জন্য বিধায়কদের এক চত্বরে এমএলএ হোস্টেলে থাকা প্রয়োজন। সেই প্রয়োজনীয়তা থেকেই মহাকরণ চত্বর এলাকায় বড় জায়গা জুড়ে একই এলাকায় এমএলএ হোস্টেল তৈরি করার পরিকল্পনা নেওয়া হয়েছিল এবং এমএলএ হোস্টেল নির্মাণের কাজও শুরু হয়। 2018 সালের পর রাজ্যের ক্ষমতার পট পরিবর্তনের পর বর্তমান সরকারের আমলেও একই চত্বরে সব এমএলএদের থাকার প্রয়োজনীয়তার বিষয়টিকে গুরুত্ব দিয়ে নতুন এমএলএ হোস্টেল নির্মাণের কাজ দ্রুত শেষ হয়। পরবর্তী সময়ে 2023 সাল থেকে নির্বাচিত জনপ্রতিনিধিদের থাকার ব্যবস্থা হয় গুর্খা বস্তিস্থিত নতুন এমএলএ আবাসনে। মাত্র 2 বছর হয়েছে এমএলএ বা জনপ্রতিনিধিরা ওই নতুন আবাসনে ঢুকেছেন। সেদিক থেকে হিসাব করলে এমএলএদের জন্য তৈরি এই সরকারি আবাসনগুলো এখনো যা চকচকে থাকার কথা, কিন্তু বাস্তবে দেখা গেল নবনির্মিত এমএলএ আবাসনের কয়েকটি ফ্ল্যাটের ছাদ চুয়ে ঘরের ভেতরে জল পড়ে ছোটখাটো বন্যা হয়ে যাচ্ছে। তাছাড়া দেওয়ালে মামড়ি ধরেছে, ওয়ালের প্লাস্টার ফেটে গেছে, এমনকি যে সমস্ত দরজা জানালাগুলো লাগানো হয়েছে সেগুলো এদিক সেদিক ফেটে যাচ্ছে, কোথাও প্লাইউডের আস্তরণ উঠে যাচ্ছে। 2 বছর যেতে না যেতেই আবাসনের এই ধরনের পরিস্থিতিতে আতঙ্কিত বিধায়করা। এদের শান্তিরবাজারের বিধায়ক প্রমোদ রিয়াং সরাসরি অভিযোগ করলেন, এখনো ঠিকভাবে বৃষ্টির মরশুম শুরু হয়নি, কিন্তু তার আগেই যেভাবে ছাদ চুয়ে জল পড়ছে ঘরের ভেতরে, তাতে এই ধরনের ফ্ল্যাটে থাকা দুষ্কর হয়ে উঠবে কয়েকদিনের মধ্যেই। নিম্নমানের কাজ হয়েছে বলে এই ধরনের পরিস্থিতি তৈরি হয়েছে। এক্ষেত্রে ঠিকাদার বা কনস্ট্রাকশন কোম্পানির টাকা নিয়ে নিম্নমানের ফ্ল্যাট তৈরি করেছে বলে তিনি অভিযোগ করলেন। শুধু তার ফ্ল্যাটেই নয়, তিনি খোঁজখবর নিয়ে দেখেছেন হোস্টেলের বেশ কয়েকটি ফ্ল্যাটে ছাদ চুয়ে জল পড়েছে, কোথাও কোথাও দরজা জানালার প্লাইউড উঠে গেছে। কেন এমনটা হলো তা নিয়ে প্রশ্ন তুললেন বিধায়ক। এ ব্যাপারে অবশ্যই খোঁজখবর নিয়ে সংশ্লিষ্ট ঠিকাদার বা নির্মাণ সংস্থাকে ডেকে জবাবদিহি চাওয়া এবং তাদের জরিমানা করা উচিত বলে মনে করেছেন তিনি। পাশাপাশি তার অভিযোগ, 2 বছর যেতে না যেতেই যদি নতুন ফ্ল্যাটের এই হাল হয় তবে আগামীতে এই এমএলএ আবাসনকে পরিত্যক্ত ঘোষণা করতে হবে, কারণ দীর্ঘস্থায়ী পরিকল্পনা নিয়ে বিধায়কদের কাজের সুবিধার জন্য একই চত্বরে এমএলএ আবাসন তৈরি করা হয়েছে, কিন্তু ফ্ল্যাটগুলোর এই ধরনের হাল হলে সরকারের মূল উদ্দেশ্যই মাঠে মারা যাবে। অ্যাকচুয়ালি আমি আজকে সকালে যখন ঘুম থেকে উঠি তখন হঠাৎ করে আমার রুম থেকে উপর থেকে জল পড়তেছে। তো আমি নিচে দেখলো মানে জলটা থেকে পরে দেখতে গিয়ে বলো উপরে ছাদ থেকে জল পড়তেছে। তো দেখো আমরা এসেছি 2023 গভর্নমেন্ট আসার পরে আমরা এই হোস্টেল আমরা সবাই এমএলএরা আমরা এখানে ঢুকেছি। তো ঢুকার পরে দেখলো যে 2 বছরের নাগাদ যদি এইভাবে জল পড়ে আরও লম্বা আছে, আমরা যাওয়ার পর আরও অনেক এমএলএরা আসবে এখানে বা থাকবে, কিন্তু তখন কি হবে? মাত্র 2 বছরের মধ্যে যদি এইভাবে কাজ হয়, একদম লো কোয়ালিটির কাজ, শুধু ওইটাই না, অনেক বাইরের দিকেও দেখছি আমরা এইগুলো মানে কাজগুলো ঠিক হয় না। আমার এখানে কয়েকটা আমার দরজা একটা আছে, এই দরজা তো তোমরা দেখেছো মনে হয়, এই দরজাতে সেম একই অবস্থা। 2 বছরের মাথার কি জানে কি দরজাটা সব খুলে গেল। তো আমি চাই যে কাজ করো, সরকার টাকা দিছে ভালো কাজ করার জন্য, তিনি কন্ট্রাক্টর যদি ভালো করে কাজ না করেন, ভালো কাজ করে তোমরা টাকা ওইভাবে নিয়ে যাও, তখন আমরা থাকবো এখানে। কারণ আমরা এখন এখানে কষ্ট পাইতেছি। এখন কালকে তো সারা রাত বৃষ্টি নাই, বৃষ্টি না থাকার আগে জলেই এখন যদি 2-3 দিন ধরে কন্টিনিউ যদি বৃষ্টি থাকে তাহলে এই রুমে থাকতে পারতাম। শুধু আমার রুম না, এরকম কয়েকটা রুম আছে। আমি সকালে নিচে কেয়ারটেকাররা ডাক দিচ্ছি, দেখাইছে যে কী কী দেখো সেটা। তো তার পয়সা স্যার এরকম আর কয়েকটা রুম আছে যেভাবে মানে জল পড়ে ছাদের থেকে। আগে সরকার তারাই সব ঘরগুলো করা হয়েছে। আমরা তো 2023-এর পরে, যখন 2018 আমরা সরকার আছে তখনও ঘরটা কমপ্লিট হয়নি। আমরা আসার পরে 18-23 আমরা কমপ্লিট করছি। করার পর আমরা 23-এই সব এমএলগুলো ঢুকার পরে দেখলো যে অল্প আগে যেটা আমি করলো যে ঢুকার পরে দেখলো প্রথম সব শুনতো কিন্তু রঙগুলো কালারগুলো সব ওকে। পরে আস্তে আস্তে তখন দেখতে যে এই সাইডে পাট পড়ে জায়গা, বৃষ্টি জল ছাদের থেকে জল আয়। তো এটাই আমি চাই যে
দেখো গভর্নমেন্ট এটা কি করতে পারে, আর কন্ট্রাক্টরে কি ফাইন করবে না কি করব, কেননা কাজ 2 বছর আগাতেই যদি এইভাবে অবস্থা হয় আগামী দিন আরও কি হবে। এটাই গভর্নমেন্ট তো ভালো টাকা দিছে এটার জন্য, তো তুমি ভালো টাকা কাজও ভালো করে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, এশিয়ান টাইমস।